সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে। তো আজকের রচনাটির নাম হলো শহীদ আবু সাইদ। রচনাটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি। আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে ভূমিকা। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ওই ধারাবাহিকতায় 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম আত্মদানকারী বীর হলেন আবু সাইদ। কোটা সংস্কারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পুলিশের গুলির সামনে নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা ভাবতে গেলেই মানব হৃদয়ে সবার আগে তার চিত্রই ভেসে ওঠে। তারপর হচ্ছে ব্যক্তিগত জীবন। আবু সাইদ 2001 সালে রংপুর জেলার পীরগঞ্জ, এখানে ফর সাথে দীর্ঘিকার, এখানে ওই ইয়েটার কারণে দীর্ঘিকাটা বোঝা যায় না, যাক দীর্ঘিকার দিবে। পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। তিনি ছিলেন 6 ভাই ও 3 বোনের মধ্যে সবচেয়ে ছোট। তার শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে তিনি পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পান। এরপর তিনি খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 নিয়ে এসএসসি এবং রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তারপর 2020 সালে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তারপর জুলাই বিপ্লবে তার ভূমিকা। জুলাই বিপ্লবের সময় আবু সাইদ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি শান্তিপূর্ণ মিছিল ও সবার মাধ্যমে মানুষকে সংগঠিত করতেন। 14 জুলাই তিনি একটি গণমিছিলে অংশগ্রহণ করেন। সেখানে তিনি পুলিশের গুলিতে গুরুতর আহত হন এবং হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার এই আত্মত্যাগ সমগ্র জাতিকে আন্দোলনের পথে আরও দৃঢ় করে। তারপর হচ্ছে শাহাদাত বরণ বা শহীদ হওয়া। 16 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মধ্যেও আবু সাইদ প্রতিবাদী অবস্থান নেন। তিনি পুলিশের দিকে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকেন। তখন পুলিশ তাকে লক্ষ্য করে সররা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন। তার এই আত্মত্যাগ আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করে। তারপর হচ্ছে তার আত্মত্যাগের তাৎপর্য বা গুরুত্ব। আবু সাইদের মৃত্যু সাধারণ কোনো ঘটনা নয়। তার আত্মত্যাগে গোটা দেশ কেঁদেছিল, কিন্তু সেই কান্না ছিল শক্তির রূপান্তর। তার মৃত্যুর পর আন্দোলন আরও জোরদার হয় এবং জনগণ আরও ঐক্যবদ্ধ হয়ে পড়ে। তরুণ সমাজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে। তার আদর্শ ও আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয়
ন্যায়ের পথে সাহসিকতা ছাড়া কিছুই অর্জন করা যায় না। তারপর হচ্ছে আজকের প্রেক্ষাপটে শহীদ আবু সাঈদ। আজও শহীদ আবু সাঈদ আমাদের মধ্যে বেঁচে আছেন তার আদর্শে ও ত্যাগে। তার নাম উচ্চারিত হয় সাহস, দেশপ্রেম ও সংগ্রামের প্রতীক হিসেবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা হয়। তরুণরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়। তারপর হচ্ছে সর্বশেষ উপসংহার। শহীদ আবু সাঈদ ছিলেন এক সাহসী যোদ্ধা, যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নিজের জীবন দিয়ে। তার আত্মত্যাগ আমাদের গর্ব এবং আমাদের দায়িত্ব হলো তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। তিনি বাংলার গর্বিত আদর্শ সন্তান। তিনি শহীদ হয়েছেন বটে, কিন্তু বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ধন্যবাদ। তো বন্ধুরা, আমার আজকের রচনাটি এখানেই শেষ। জানি না কেমন হয়েছে। যদি মনের অজান্তে কোনো ভুল ত্রুটি হয় থাকে, আসলে আমি স্কুল চলাকালীন অবস্থায় রচনাটি লিখেছি দ্রুত, খুবই দ্রুত। যদি মনের অজান্তে কোনো ভুল ত্রুটি হয় থাকে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে। আর আবারও বলে নিচ্ছি, আর কোনো ভিডিওর প্রয়োজন হলে, যেমন রচনা, দরখাস্ত, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, অনুচ্ছেদ, এসে, যেই কোনো ধরনের কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে